একটা মস্ত বড় ভুল হয়ে গেল। টাকার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে চাইলেই ভালো হতো। সোনার ডিম পড়া হাঁস এত সহজে তো মেরে ফেলা যায় না। আমার ধারণাটাই ঠিক, এই লোকটাই তো সেই লোকটা। আমার কোনো বিপদ হবে না তো? না, যত বিপদই হোক না কেন বাবার জন্য আমি সব ঝুঁকি নিতে রাজি আছি। কি রে অপু, চুপ করে দাঁড়িয়ে আছিস? কি ভাবছিস? কিছু না কাকা, ভাবছি আমার জন্য তোমাদেরকে আর কত অসুবিধায় পড়তে হবে। এই চুপ, একদম চুপ। অসুবিধে কি রে? হ্যাঁ, তোর বিয়ে আমাদের অসুবিধে? একদম চিন্তা করবি না। আচ্ছা আমি কি করতে আছি বলতো? হ্যাঁ বৌদি, তোমাদের রান্না হয়ে গিয়ে থাকলে আমাকে খেতে দিয়ে দিও। আজকে এত তাড়াতাড়ি খেতে চাইছো ঠাকুরপো? না, খেয়ে উঠে ওই সন্দীপের সঙ্গে নেমন্তন্নের লিস্টটা নিয়ে বসবো, একদম ফাইনাল করে ফেলবো। হ্যাঁ, ওই লিস্টটা কিন্তু বাবা আজকে রাতের মধ্যে কমপ্লিট করতেই হবে। অবশ্যই, তার আগে ফোনটা কমপ্লিট চল, চল, চল। ফোনটা চাই। কতগুলো এখন ফোন বাকি আছে? আপনি রাজেশ্বরী রায়চৌধুরীর জন্য অপেক্ষা করছেন? আপনি কে বলুন তো? ওই নামটা জানেন কি করে? না মানে আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি বলুন না। আপনি তাকে এখানেই দেখা করতে বলেছিলেন তো? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি সেটা জানেন কি করে? আসলে রাজেশ্বরী রায়চৌধুরী আমাকে এখানে পাঠিয়েছে। রাজেশ্বরী পাঠিয়েছে? আচ্ছা, রাজেশ্বরীর সঙ্গে আপনার সম্পর্কটা কি? কি হলো, চুপ করেছেন কেন? বলুন। পিসিমণি, মানে আমার পিসশাশুড়ি হয়, মানে সোমেশ্বর অধিকারীর ছেলে বউ আমি। বাড়াতে টাকা দাও আর ডানাতে খবর নাও। আপনি বাবার খবর বলুন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। না না না, আমি অত বোকা নই। সব খবর দিয়ে দিলাম আর বাকি ফুরুত। আমি সেই স্কুলে পড়িনি। দাও টাকাটা দাও। আজকে টাকাটা আনতে পারিনি, আসলে টাকাটা জোগাড় করে উঠতে পারিনি। টাকা জোগাড় করতে পারোনি তো এসেছে কেন? জান, আর টাকা জোগাড় করে আমাকে ফোন করবেন। শুনুন না, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি টাকাটা জোগাড় করার। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করতে চাও করো না, ফোন করে দেখো ডক্টর সৎপতিকে। নো, নেভার। ডক্টর সৎপতিকে তোমাদের কারোর ফোন করতে হবে না। কেন? ডক্টর সৎপতিকে ফোন করলেই তো বোঝা যাবে দোয়েল ওর সঙ্গে আছে না নেই। মেয়েটার কোনো বিপদও তো হতে পারে। না মিনামা, দোয়েলের কোনো বিপদ হয়নি। বিপদটা আমার হয়েছে, কারণ বাড়ির বউ যদি অন্য কারোর সাথে প্রেম করে তখন স্বামীরই সবচেয়ে বেশি বিপদ হয়। শশাঙ্ক, আমাদের হইচইতে তোর খুব অসুবিধা হচ্ছে না রে? আমাকেও একটা ধুতি পাঞ্জাবি কিনে দিতে হবে, কিন্তু না বললে আমি শুনবো না। দেব, নিশ্চয়ই দেব। আমার কাছে টাকা চাইছো কেন? তোমার ধ্রুব আঙ্কালকে বললেই পারো। তুমি বললেই উনি টাকা দিয়ে দেবেন। নাকি বলতে পারছো না যে শ্বশুর বাড়িতে থেকে তোমার প্রেম করাটা হচ্ছে না? একটা অন্য বাড়ি নেওয়ার জন্য তোমার টাকার দরকার। রুদ্র, আমার কথা বিশ্বাস করো রুদ্র, টাকাটা আমার কাছে নাও। নাটক আর করো না। তোমার এই ন্যাকামি আমার আর সহ্য হচ্ছে না। রুদ্র, আমার কথা